আজকে আমাদের এক ছোট বোনের হলুদ সন্ধ্যা। এই বিশেষ দিনে সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের জন্যই এই ব্লগ। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমাদের এক ছোট্ট বোনের হলুদ সন্ধ্যা। তো প্রথমে আমি সবাইকে একটা পার্টি সাজ, একটা ব্রাইডাল সাজ মানে ব্রাইডাল মেকওভার দিয়ে নিলাম। ব্রাইডের মুখে অনেক পরিমাণ ব্রণ ছিল, তো স্কিন একটু ভাসা ভাসা দেখা যাচ্ছিল। পরে মাশাআল্লাহ ম্যাচ খেয়ে যায়। হচ্ছে মিষ্টি একটা ব্রাইড, ও আমাদের একটা ছোট বোন, ওর হলো দিয়ে আমরা যাব। তো আমাকে সকাল সকাল ওকে সকাল সকাল না, ওকে দুপুর টাইমে সাজিয়ে দিলাম। তো ফার্স্টে আমার বোনের বাসায় যাই, শান্তাদের বাসায়। তো ওখান থেকে আমরা সবাই রেডি হয়ে বিয়ে বাড়িতে যাব। তো সবাই মাশাআল্লাহ টিপটাপভাবে রেডি হয়ে গেছে। ওই যে বিয়ে বাড়ি দেখা যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে ওদের বাসার দিকে চলে যাব। পরে সাডেনলি আমার আব্বু আর আম্মু এখান থেকে যাচ্ছিল। তো ওদের নানার সাথে ওদের একটু ভিডিও করে নিলাম, যে লাইটিংয়ে নানার সাথে হাঁটা হাঁটা করে আসতেছে। মানে এই মুহূর্তটা অনেক ভালো একটা মুহূর্ত ছিল, আমার তিনটা বাবা একসাথে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে ঢুকে যাই। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। হলুদ বলে কথা, উপরে ছাদের উপরে অনেক মানুষ ছিল। তো আমরা হচ্ছে আমার মামিদের রুমে খাওয়া দাওয়াটা করলাম। তো এখানে ব্রাইডের এন্ট্রি শুটিং মানে এন্ট্রি শুরু হচ্ছে, ওর একটু ফটোশ্যুট শুরু হচ্ছে। এই যে উপরের ডেকোরেশন হালকা পাতলা একটু ডেকোরেশন আমরা করে নিছি। তো এই দেখেন ব্রাইডের এন্ট্রি শুরু হয়ে গেছে, নাচানাচি করে আমার বোন, তারপরে ওরা অনেকখানে সবাই ছোট বোনগুলা সবাই একসাথে নাচানাচি করতেছিল। ওকে এখন স্টেজে তোলা হবে। দেখেন আস্তে আস্তে ওর মেকআপটা অনেক ফিনিশিং সুন্দর আসতেছে, যেহেতু ওর মুখে অনেক ব্রণ ছিল। পরে মাশাআল্লাহ মেকআপটা অনেক সুন্দর লাগছে। তো এখানে আমরাও কিছু সেলফি টেলফি একটু ভিডিও করে নিলাম। তো আমার ছেলেরা হচ্ছে আমার এই যে উকিল আব্বু আম্মুর সাথে আর কি স্টেজে উঠছে বউকে হলুদ দেওয়ার জন্য। এখানে ওর আমার নানা নানির সাথে আর কি। তো ওরা অনেক মজা করতেছিল, যে স্টেজে বউর সাথে নানা নানির সাথে একসাথে ভিডিও করলাম, আমরা ছবি তুললাম। তো এখানে আমার বড় ছেলে খাইতে চায় না, ও দেখতে হেলদি বাট ও ওরকম কোনো কিছু খাইতে চায় না। তো ওই যে ওটা হচ্ছে আমার মামি, ওটা আরেক মামি, মেজো মামি, সেজো মামি, আর এই যে এই সামনের লোকটা হচ্ছে মেয়ের বাবা। তো এখানে উড়াধুরা নাচ চলতেছে, দেখেন ব্যাচেলার নাচ। ওরা এই সাইডে মেয়েরা নাচতেছে, ওই সাইডে ছেলেরা নাচতেছে। এগুলো সব আমাদের ছোট ভাই। এই যে সাদা পাঞ্জাবি উনি হচ্ছে আমাদের আঙ্কেল লাগে। ওনারা উড়াধুরা নাচ, মনে হইতেছে কি কি একটা অবস্থা। তো এখানে আমরা সবাই ফ্যামিলির সবাই ছিলাম, যেহেতু মামা মামি ওদের ফ্যামিলিটা অনেক বড়। তো সব মামা মামি ছেলে মেয়ে মিলে অনেক বড় একটা ফ্যামিলি। তো আপনারা কেউ ব্যাড কমেন্টস করবেন না যে ছেলে মেয়ে একসাথে এভাবে নাচানাচি করতেছে। এখানে সবাই হচ্ছে ভাই বোন, হয়তো বা বোনের জামাই, বা হচ্ছে শালি, বা মানে এখানে সবাই ফ্যামিলির সবাই অনেক মজা করতেছিল। যেহেতু ওনাদের মানে যার বিয়ে আর কি, ওনারা অনেক আগে থেকে ওনাদের বাসায় আর কি থাকে, একদম মেয়ের মতো। তো সবাই ওর বিয়েতে অনেক আনন্দ করছে, এটা দেখে অনেক হ্যাপি লাগছে। দেখেন আমার ছোট মহারাজ, মানে রাজপুত্র কীভাবে উড়াধুরা নাচতেছে, একটু হরান লাগতেছে না। মানে এখন কোনো হরান নাই, যদি পড়তে বসাই তাহলেই হরান। দেখেন কীভাবে উড়াধুরা নাচতেছে, সবাই নাচতেছে এখানে। এগুলো সব আমাদের মামি লাগে। তো মামি মামারা একসাথে নাচানাচি করতেছে এখানে। আমরা সবাই ফ্যামিলির মানুষ, বাইরের কোনো মানুষ নাই। তো এখানে খারাপ দৃষ্টিতে দেখার কোনো প্রশ্নই আসে না। তো সবার নাচের থেকে আমার মনে হয় পিচ্চিগুলার নাচ অনেক বেশি সুন্দর। আমার বড় ছেলেটা একটু প্রথমে লজ্জা পাইতেছিল। তো এই যে এটা হচ্ছে ওদের নানু, মানে আমার মামি আর কি লাগে, শান্তার মামি। উনি ওদেরকে নিয়ে অনেক নাচানাচি করতেছে, নানির সাথে ইচ্ছা মতো নাচছে, উড়াধুরা নাচা। ওরা এখানে অনেক মজা করছে। দেখেন বড়টারে একদম, আমার বড়টাতে একটু হাবলু গুবলু, ওকে নিয়ে অনেক ফান করছে ওনারা। মানে থাকে না যে নানা নানির সাথে বাচ্চাদের অনেক আদর ভালোবাসা। তো যাই হোক, ওদেরকে ওই বাসায় সবাই অনেক আদর করে মাশাল্লাহ। এত লাফালাফির পরে বাচ্চারা তো একটু টায়ার্ড হবেই। তো ছোটোটা একটু বসে, একটু নাচতে যায়, একটু বসে, একটু নাচতে যায়। ওর মন মানতেছিল না, দেখেন একদম ক্লান্ত হয়ে গেছে, মাথা মুথা পুরা ভিজায় গেছে। আমি বলতেছি আসো একটু বসো, যে না ওই যে আবার দেখেন মানে মিউজিকের সাথে সাথেই নাচ। যতবার মিউজিক এই জায়গায় নাচতেছিল, যে লুঙ্গি ড্যান্স গানে নাচতেছিল ওরা, তারপরে আরও অনেক আইটেম সং ছিল। তো নানুদের সাথে নাচতেছে ওরা, অনেক হ্যাপি।
তো এই দিনটি স্মরণ করে রাখার জন্য অনেক ভিডিও রেখে দিছি, অনেকগুলো ক্লিপ রেখে দিছি, আবার অনেকগুলো ডিলিট করে দিছি। কিছু ফোনে আছে, ভিডিও অনেক লং হয়ে যায়। তো নাচতে নাচতে মনে বাচ্চারা ক্লান্ত, পরে বলছি এখানে বসো, আমরা স্টেজে হলুদ দিতে যাই। তো পরে আমি আর শান্তা একসাথে হলুদ দিতে গেলাম ব্রাইডকে। আমি আর আমার বোন আমরা একসাথেই দিব দেখে এতক্ষণ ওয়েট করতেছিলাম। তো সবাই ওখানে নাচানাচি করতেছিল, তো এই সাইডটাও লাইটিং অফ ছিল। পরে আমরা চলে যাই হলুদ দেওয়ার জন্য। দেখেন ব্রাইডের মেকআপটা এখন কত সুন্দর লাগতেছে। যত আমার টাইম যায় আমার মেকআপ আরও তত লং লাস্টিং হয় আমার কাছে মনে হয়। তো মেকআপটা একদম ওয়াটারপ্রুফ, একদম গ্লাস স্কিন ছিল, বাট ওর তো ব্রন ছিল, দাগগুলো দেখা যাইতেছিল না, বাট উঁচু উঁচু হয়েছিল। বাট দেখেন এখন কত স্মুথ একটা লুক দেখা যাইতেছে। এখন আমার ছেলেদের সাথে একটু শ্যুট করে নিলাম, যে দুই পাশে আমার দুই ছেলে একসাথে বসে দাঁড়িয়ে আমরা চারজনে একটু ভিডিও আর ছবি তুললাম। তো সবাই নাচানাচির পরে একটু ক্লান্ত হয়ে গেছে, সবাই একটু জিরাইতেছে, যে একটু জিরায় টেরায় দেখি। কারণ সে যেই পরিমাণ নাচ দিছে, ছেলেরা তো একদম পাঞ্জাবি টাঞ্জাবি অলরেডি ছিঁড়েই ফেলছে, এমন একটা অবস্থা। এখন এই টাইমে সবাই ক্লান্ত, সবাই টায়ার্ড, সবাই এখন চুপ করে বসে রয়েছে। একটু পরে সবাই চলে যাব। তো আমরা এখন অনেক রাত হয়েছে, প্রায় 1টা বেজে গেছে, তো আমরা এখন চলে যাব। তো আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বেশি বেশি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, রাত প্রায় 2টা বাজে। এই যে আমরা বাসায় চলে আসছি, বাচ্চারা অনেক ক্লান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।